যে অন্যান্য দর্শনদের মধ্যে যে অন্যগুলো দর্শন হচ্ছে, এর মধ্যে শাক্ত দর্শন বলে কিন্তু কোনো দর্শন নেই। আমরা যদি বৈদিক কোনো সর্বদর্শন সংগ্রহ কিংবা আমাদের স্বরদর্শন যাই বলুন না কেন, সেখানে কিন্তু সরাসরি শাক্ত দর্শন, যেটা সেই শাক্ত দর্শন বলে কিন্তু কোনো দর্শনের নামটা উল্লেখ নেই। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, এর উদ্ভবটা কোথায়? যেহেতু এটি গরু পরম্পরা এবং গুরুগম্য বিষয়, ঠিক আছে, কারণ আমরা যদি দেখি যে শাক্ত দর্শনের যে বিষয়টা, এটা কিন্তু গুরু পরম্পরা এবং গুরু গম্য বিষয়। এখন অন্যান্য যে দর্শন আছে সেগুলো তো গুরু পরম্পরা বিষয়, তাহলে সেগুলোর সঙ্গে শাক্ত দর্শন নেই কেন? এইটার সঙ্গে আমরা একটা কথা উল্লেখ করলাম, কি সেটা না, গুরু পরম্পরা আছে ঠিকই, কিন্তু একটা গুরু গম্য বিষয় আছে। এটা আমরা ধাপে ধাপে যখন আলোচনা করব তখন একটা উঠে আসবে গুরুগম্য বিষয়। মানে কি বলছে এখানে, এখানে একটা রেফারেন্স বলছে কালীতন্ত্রের সপ্তম পটল। এখানে বলছে গুরু বক্তং বিনা দেবী সিদ্ধিহানি প্রজায়াতে, মানে গুরু উপদেশ ব্যতি রেখে মন্ত্রতন্ত্রের প্রয়োগ করলে সমস্ত সিদ্ধির হানি হয়। তাহলে এখান থেকে আমরা একটা কিন্তু মানে একটা ব্যাপার, একটা বিষয় আসছি, কি না, তন্ত্রের যত রকম, আমাদের তো শাক্ত দর্শন পুরোটাই তন্ত্রের ওপর রয়েছে, তো সেই তন্ত্রের ওপর যখন বিষয়টি রয়েছে, তাহলে এই বিষয়টি গুরুগম্য বিষয়। আর গুরুগম্য বিষয় যেহেতু সর্বসমক্ষে প্রকাশ করা যায় না এবং সর্বসমক্ষে কিছুটা বিষয় গুহ্য থাকে, সেই জন্য অন্যান্য দর্শনের সঙ্গে এই দর্শন মানে মিল বা নাম নেই সেখানে। অন্যান্য দর্শনে একত্রে সেখানে নাম আছে, কিন্তু শাক্ত দর্শনে সেখানে সরাসরি নাম থাকছে না। তো এটা হচ্ছে কি না, এই যে শাক্ত দর্শনের অতীব মানে গুরুতর বা কঠিন যে বিষয়টা, এটাকে তাহলে আমরা দর্শন কেন বলবো? এখন এটা একটা প্রশ্ন আসবে আমাদের। আচ্ছা, আমি আলোচনা করছি, ঠিক আছে, আলোচনায় প্রবেশ করে দিচ্ছি। আহ, এবারে ব্যাপারটা হচ্ছে যেটা বললাম যে গুরুগম্য বিষয়, তাহলে অন্যান্য যে পরম্পরাগুলি রয়েছে বা অন্যান্য যে দর্শনগুলি রয়েছে, সেই দর্শন কি করছে, তারা গুরু শিষ্যর মাধ্যমে কিন্তু এই আমাদের কিন্তু প্রচার করে যে এই দর্শনে এই ঈশ্বর ব্রহ্ম অবিদ্যা মায়া বিভিন্ন রকম কিন্তু তারা কিন্তু আলোচনা করে থাকে। কিন্তু আমাদের এই যে শাক্ত দর্শন, সেটা পুরোপুরি কিসের ওপর ভিত্তি রয়েছে? তন্ত্রের ওপর ভিত্তি রয়েছে, মন্ত্র এবং তন্ত্রের ওপর। যেহেতু মন্ত্র এবং তন্ত্র গুরু বিনা হয় না বা সিদ্ধি হানি হয় গুরু বক্তং বিনা, সেই কারণে এটি আমাদের পক্ষে কিন্তু, আমরা যদি এটিকে একদম সর্বসমক্ষে প্রকাশ করে দিই, সেই জন্য এটার একটা গুহ্য বিষয় রয়েছে। এবং এই যে গুহ্য বিষয়টি রয়েছে, আমরা সেটা কি করব, আমরা সেই জিনিসটা তন্ত্র সাধনার মধ্যে যদি আমরা প্রবেশ করি, তাহলে সেখানে কি দেখা যাবে, সেখানে দেখা যাবে সবকিছুই কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে, মানে ক্রিয়া ভিত্তিক। মানে সমস্ত কিছু যে তন্ত্র বা শাক্ত দর্শন আমরা আলোচনা করছি ঠিকই, কিন্তু এই শাক্ত দর্শন কিন্তু পুরোপুরি ক্রিয়া ভিত্তিক এবং শক্তি কেন্দ্রিক। মানে এখানে পুরোটাই সাধনার বিষয়, সবকিছু সবকিছু আমি যেখানে এখানে যে যে বিষয়ে আলোচনা করব সব কিছুটাই সাধনার বিষয়। তো যেহেতু সাধনার বিষয়, সেই জন্যই অন্য দর্শনের মধ্যে কিন্তু এই দর্শনটাকে কিন্তু নাম দেওয়া হয়নি। ঠিক আছে, তো এই বিষয়ে সনাতনীদা যদি কিছু বলতে চাই বলুক, তারপর আমি আবার কন্টিনিউ করছি। খুব সুন্দর বলেছো সাগরদা, মানে সংক্ষেপে খুব সুন্দর। এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করে নেব, যে শক্তি পারম্যবাদ, এই শক্তি পারম্যবাদের যে ধারণাটা, এটা কিন্তু মূল স্রোতীয় যে বাকি দর্শনগুলো আছে তার থেকে কিন্তু এর একটা বিভিন্নতা আছে। এবং এই বৈচিত্র্যটার কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের তৎকালীন রক্ষণশীল সমাজ কিন্তু মেনে নিতে পারেনি। এবং এটা যখন শাক্ত দর্শনের আমরা আরো গভীরে যাব, শক্তিতত্ত্ব নিয়ে চর্চা করব, তখন এই বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে।